সিরিয়ার সেদনায়া কারাগার, যা মানব কসাইখানা নামে পরিচিত। সেখানে বন্দী নারীদের মুক্তির ঘটনা বর্বরতার এক নতুন অধ্যায় উন্মোচন হয়েছে। এই কুখ্যাত বন্দিশালায় বন্দী নারীদের মুক্তির দৃশ্য যেন এক করুণ পরিস্থিতির সৃষ্টি করল। প্রতিটি ছেলে এক সময় জমে উঠেছিল যৌন নির্যাতনের আর্তনাদ। বিদ্রোহীদের হাতে মুক্তি পাওয়া নারীদের চাহনিতে ফুটে উঠেছিল বিস্ময় আর অবিশ্বাস, যেন এই মুক্তি তাদের জন্য ছিল অকল্পনীয়। বিদ্রোহী গোষ্ঠী STS কারাগারের অন্ধকারে কুঠুরিতে আটকে রাখা শত শত নারীকে মুক্ত করেছে। এই নারীদের মধ্যে কেউ 10 বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন। এমনকি কিশোরী বয়সে আটক হওয়া মেয়েরাও এই দীর্ঘ বন্দিদশার শিকার। তাদের জীবনের প্রতিটি দিন ছিল অসহনীয় যন্ত্রণা আর লজ্জার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, এই বন্দী নারীদের উপর চালানো হয়েছে অসহনীয় যৌন নির্যাতন। ধর্ষণ যেন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। এই নারীদের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। প্রতিটি মুহূর্ত ছিল ভীতিকর এবং লজ্জায় ভরা। তাদের শারীরিক এবং মানসিক যন্ত্রণা ছিল অসহনীয়। এই নির্মম বাস্তবতার মধ্যেই তাদের কোল জুড়ে এসেছে অসংখ্য নিষ্পাপ শিশু। এই পিতৃপরিচয়হীন শিশুদের জীবন শুরু হয়েছিল অন্ধকারের মধ্যে। তারা জন্মের পর থেকেই কারাগারের শেকল, নির্যাতন আর নিষ্ঠুরতার সাক্ষী হয়েছে। এ সকল শিশুদের সামনেই তাদের মায়েদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। এমনকি তাদের মায়েদেরকে তাদের সামনেই ধর্ষণ করা হতো। তাদের জন্য শৈশব মানেই ছিল ট্রমা, ভীতি আর অমানবিক আচরণের সাক্ষী হওয়া। কোনো স্বপ্ন বা ভবিষ্যতের আশা ছিল না তাদের জীবনে। এভাবেই তাদের শৈশব ধ্বংস হয়ে গেছে। এই নিষ্পাপ শিশুরা না পেয়েছে স্নেহময় পরিবেশ, না পেয়েছে জীবনের আনন্দ। তারা কেবল শেকল আর অত্যাচারের দুনিয়া দেখেছে, যা তাদের মানবিকতার প্রতি বিশ্বাস হারাতে বাধ্য করেছে। কারাগারের জন্ম নেওয়া প্রতিটি শিশুই এভাবে এক ট্রমার মধ্যে বেড়ে উঠেছে। কারাগারের ভেতরে বন্দী নারীদের কোনো নাম ছিল না। তাদের পরিচয় ছিল একটি সংখ্যা। কয়েদি নাম্বারের পিছনে হারিয়ে গিয়েছিল তাদের অস্তিত্ব। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সিরিয়ার বিভিন্ন কারাগার থেকে 1,37,000-এর বেশি বন্দী মুক্তি পেয়েছেন। কিন্তু মুক্তি পেলেও তাদের জীবনে দগদগে ক্ষতহত কখনোই মুছে যাবে না। এই নারীদের প্রতি হওয়া অমানবিক আচরণ আমাদের মনে করিয়ে দেয় মানবতার পতন কতটা গভীরে নামতে পারে। এই ইতিহাস শুধু সিরিয়ার নয়, এটি বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতীক, যা প্রতিটি বিবেকবান মানুষের প্রশ্ন করে, আমরা কি এর শেষ দেখতে পারব? ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।